হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা বড় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বিকেল 5টার সময় চোখে অন্ধকার দেখছিলাম, তারপরে এক বৌদির ফোনে আমার ঘুম ভাঙলো এবং সে বলল যে মুভি দেখতে যাবে। আমি বললাম ঠিক আছে চলো। তো মুভিতে যাওয়ার জন্য আমি চটপট উঠে রেডি হতে শুরু করলাম এবং চুজ করেছিলাম একটা নীল রঙের কুর্তি। আর এই ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা আমার বিয়ের গিফট। হ্যাঁ, আমার খুব রিসেন্টলি বিয়ে হয়েছিল, এটা আগের ব্লগ শুট করে রেখেছিলাম। তারপরে মুভি দেখতে যাচ্ছিলাম আর কি, আমার যেখানে ওয়ার্ক প্লেস সেখানে আসার পরে। তো এবার রেডি হচ্ছিলাম খুব অল্প কিছু মেকআপ দিয়ে, একটু বিবি ক্রিম আর একটু হচ্ছে ওই ফেস পাউডার আর লিপস্টিক এবং কাজল দিয়েই রেডি হয়েছিলাম। আর ঘড়িটাও পরে নিয়েছি, ঘড়িটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে আর জামাটার সাথে ম্যাচ হয়ে গেছে। ইগনোর মাই মেসি রুম, কারণ এই সমস্ত ঝামেলা বিয়ে এইসবের পরে আমার একটা অনেক লম্বা ঘুমের দরকার ছিল। তো তাই জন্য আমি সারাদিন ধরে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে তো মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একটু বাইরে ঘোরাও দরকার, তার জন্যই যাচ্ছিলাম মুভি দেখতে। তো এসে অবশ্যই গুছিয়েছিলাম। মেসি রুম আমার এমনিতেও পছন্দ নয়। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, তোমরাও দেখো এবং কমেন্টে জানাও কেমন লাগছে। তারপরে বেরিয়ে পড়লাম আর টোটোতে চেপে পড়লাম। তো এসভিএফ এ যাচ্ছি। এর আগে সত্যি বলতে আমি কখনো যাইনি, কারণ আমার বাবা ঠিক পছন্দ করতো না। এবার অন্য হলে গেছিলাম ওই 2-3 বার মতো, ওই যখন হস্টেলে থাকতাম তখন হয়তো গেছিলাম। তো আজকে আমি মুভি দেখতে যাচ্ছি একটা অন্য গ্রুপের সাথে। হ্যাঁ, আমার বর আসেনি, আমি একাই ওদের সাথে এসছি। তো বৌদিও ছিল, বৌদি বলতে কাছের একটা মানুষ। তো পরে পরে সবই দেখাবো তোমাদের। তো এসভিএফ এর মধ্যে ঢুকলাম, তারপরে গিয়ে একটা দিদির জন্য ওয়েট করছিলাম। শো ছিল 8টা থেকে। তারপরে দিদিটা আসলো, তারপরে আমরা হলের মধ্যে ঢুকলাম এবং আমরা কালকি দেখতে এসেছিলাম। কালকিটা অনেকদিন ধরেই চলছে কিন্তু দেখা হয়নি কারোরই। 3D স্ক্রিনে মুভি দেখতে তো সবারই ভালো লাগে। ন্যাশনাল অ্যান্থেম দিয়ে মুভিটা শুরু হলো। মুভি আরম্ভ হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত শুধু অ্যাকশনই আর অ্যাকশন। যাদের অ্যাকশন পছন্দ তাদের অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমার তো মাথা ধরে গেছিল। আসলে আমি ভাবছিলাম যে হচ্ছেটা কি। তারপরে ইন্টারভেল হলো এবং আমি একটা পপকর্ন নিলাম আর একটা দিদি কফি নিয়েছিল, সেখান থেকেও আমাদের সবাইকেই দিল। তো তারপরে মাথাটা হয়তো একটু ছাড়লো। তারপরে আমি আবার বোকার মতো দেখেই যাচ্ছি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আসলে এত এনসিয়েন্ট যুগে এত টেকনোলজি আদেও কি ছিল কিনা, এটাই আমি তখন ভাবছিলাম। তারপর আমি রিলেটও করতে পারছিলাম না যে হিরো হিরোইনের মিট কিভাবে হবে। তো যাই হোক, মুভিটার হয়তো পার্ট 2 আসবে। লাস্টে গিয়ে অনেকটাই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে সবার কেমন লাগলো। তো যাই হোক, আমি আজ থেকে নতুন ব্লগিং শুরু করছি, বড় ব্লগিং। আগে অনেক মিনি ব্লগ করেছি আমার চ্যানেলে, কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ব্লগিং করব। সাপোর্টটা ঠিকঠাক পাইনি। এখন আমার বর আমাকে অনেক বেশি সাপোর্ট করে এবং ও বলে যে হ্যাঁ করো, ভিডিও করো, আমরা তো অনেক জায়গায় ঘুরতে টুরতে যাই। তো আমার ফোনে অনেক ব্লগ বা ভিডিও আমি সেভ করে রেখেছি। তারপরে হয়তো বিয়ের ভিডিওগুলো আমি দিতে পারবো একটু পরে যখন আমি পাবো। তো এইভাবেই শুরু করলাম। তোমরা সবাই পাশে থেকো এবং চ্যানেলটাকে সাপোর্ট করো। এবং এই ভিডিওর লাস্টে কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছিলাম আমার নিউ গ্রুপের সাথে। তো আজকের মতো এখানেই, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।